আল্লাহ যদি ধৈর্যশীলদের সাথে থাকেন তাহলে আমাদেরকে ধৈর্যশীল হতে হবে, আমাদেরকে আত্মসংযমশীল হতে হবে। ধৈর্যশীল আমরা কিভাবে হব তার একটা দুটা দৃষ্টান্ত কোরআন এবং হাদিস থেকে বললেই বুঝে নেবেন। যদি আমি ধৈর্য সম্পর্কে আমি দীর্ঘায়িত করব না আমার আলোচনা, অল্প কিছুক্ষণের মধ্যে শেষ করে দিব। রাত গভীর হচ্ছে, তাছাড়া শীত কিন্তু বেড়ে চলছে, শীতটা খুব বেশি, তাই না? আমরা শায়েস্তাগঞ্জ থেকে এসেছি, অনেক ঠান্ডা, নিজেদের কাছেও বিরক্তিকর, আপনাদের জন্য বিরক্তিকর। আমি অল্প সময় শেষ করব, শুধু ধৈর্যটা আমরা কিভাবে অর্জন করব, কাদের মতো ধৈর্যশীল হব, আর কাদের মতো ধৈর্য নিলে আল্লাহ আমাদের সাথে থাকবেন সেটাই বলে শেষ করে দেব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম তো শুনেছেন, ইসলামের প্রথম খলিফা, তিনি আমিরুল মুমিনিন এবং তিনি খুলাফায়ে রাশিদিনের প্রথম ব্যক্তি ছিলেন। শুধু তাই নয়, তিনি আশারায়ে মুবাশশারার একজন ছিলেন। আশারায়ে মুবাশশারা কি? একবার মদিনা শরীফে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, কোথাও কোনো খাবার নাই, মানুষের খাবার সংকট দেখা দিয়েছে। এদিকে মদিনায় আমার নবীজির মহব্বতে সাহাবায়ে কেরাম সব সময় নবীর চেহারা মুবারকের দিকে তাকিয়ে থাকে। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস পড়লে পাবেন সেখানে আশারায়ে মুবাশশারার কথাটা উল্লেখ আছে। মদিনা শরীফে কোনো ঘরে, কোনো বাড়িতে, কোনো স্থানে খাবার নাই, খাবারের সংকট দেখা দিয়েছে। বাবারে, এখন তো আমরা উন্নত প্রযুক্তির যুগে বসবাস করছি, বিগত 20 বছর আগেও কিন্তু আমাদের দেশে অনেক অভাব ছিল না? আমরা ছোটবেলা দেখেছি আমাদের বাড়ির পাশে একটা ব্রয়লার ছিল, রাইস মিল ছিল, সেখানে ধান সিদ্ধ করা হতো, ভাঙানো হতো, সেখান থেকে বাজারজাত করে বিক্রি করা হতো। সেই ব্রয়লারটা অবশ্যই বন্ধ হয়ে গেছে এখন। সেখান থেকে দেখতাম এলাকার কয়েক গ্রামের মানুষ এসে চালের পরিবর্তে কুদ নিত। চালের গুঁড়ার কুদ বলেন তো আপনারা, আমরা কুদ বলি। এখন কিন্তু রিক্সা চালক থেকে শুরু করে আরো যত নিচু পর্যায়ের মানুষ আছে না, তারা কেউ কিন্তু কুদ খায় না, এখন চাল দিয়ে ভাত খায়, ঠিক না? তাহলে আগের চাইতে এখন উন্নত হচ্ছে। আল্লাহ মানুষের ভাগ্যের পরিবর্তন করে দিচ্ছে। বলতেছিলাম আশারায়ে মুবাশশারা কেমন হলেন? আমার নবীজি মদিনার মসজিদে নববীতে বসে খুতবা দিচ্ছেন, সাহাবীদের সামনে কথা বলছেন, কিন্তু তখন ছিল দুর্ভিক্ষ, খাবার সংকট ছিল। একদিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ হয়ে যাচ্ছে, মানুষের মুখে খাবার যোগান দেওয়া সম্ভব হচ্ছে না। একদিক দিয়ে পেটের খিদা, অপর দিক দিয়ে নবীজির কথা শোনা, এটা হচ্ছে আদব, আল্লাহর নির্দেশ। 2 কথার মধ্যখানে, 2টা সিচুয়েশনের মধ্যখানে মানুষ পড়ে আছে। ঠিক এমন সময় কে যেন রাস্তা দিয়ে সংবাদ দিয়ে যাচ্ছে, মদিনার মানুষ কারা কারা আছো, তোমাদের কাদের পাত্র আছে, তালাবাটি আছে, ব্যাগ আছে, সব কিছু নিয়ে চলো, অমুক জায়গার মধ্যে ত্রাণ আসছে, খাবার আসছে, সবাই সবার পাত্র নিয়ে, ব্যাগ নিয়ে সবাই চলো, সেখান থেকে খাবার সংগ্রহ করো। এই সংবাদ ছড়িয়ে পড়লেন মদিনার আশেপাশের ঘর বাড়িতে যত মানুষ ছিল, সবাই দৌড় পালাচ্ছে খাদ্য আনার জন্য। কিন্তু মসজিদে নববীতে আমার নবীর সামনে, যে আপনারা আমার সামনে বসে আছেন, এইভাবে নবীজি বয়ান করছেন, আর সাহাবায়ে কেরাম নবীর সামনে বসে আছেন। খাবারের কথা শোনার পরে একজন করে যাইতে যাইতে শত শত মানুষ, মসজিদ ফাঁকা হয়ে গিয়েছে। মাত্র 10 জন লোক
নবীর মহব্বতে বসেছিলেন, এরা খাবারের প্রয়োজন মনে করেন নাই। সুবহানাল্লাহ। সবাই খাবারের চিন্তায় পড়ে গেলেন, 10 জন লোক খাবারের চিন্তা করেন নাই। তারা বুঝেছেন আমাদের পেটের খিদার চাইতে আমাদের ইমানি খিদার দাম বেশি। সুবহানাল্লাহ। আমরা খাবার পেটে দিলে যতটা শান্তি পাবো, তার চাইতে আমার দয়াল নবীর নূরানি চেহারা দেখলে বেশি বেশি আমরা শান্তি পেয়ে যাব। সবাই চলে গেল, 10 জন ব্যক্তি বসে রইলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকক্ষণ পরে বয়ান শেষ করে এই 10 জনকে বললেন, আবু বকর তুমি যাও নাই কেন? ওমর তুমি যাও নাই কেন? উসমান খাদ্য আনার জন্য তুমি যাও নাই কেন? আলী তুমি যাও না কেন? হে তালহা ইবনে উবাইদুল্লাহ তুমি যাও না কেন? এ ওয়াক্কাস তুমি যাও না কেন? এইভাবে 10 জনের নাম ধরে ধরে বলছেন তোমরা যাও না কেন খাবার আনার জন্য? তারা একটা বাক্যে একটা কথা উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা খাদ্য চাইতে খাবারের চাইতে আপনার নূরানি চেহারা দেখার প্রয়োজন বেশি মনে করেছি। আমরা একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ 2 সপ্তাহ নয়, 1 মাস পর্যন্ত খাবার না খেয়ে আপনার চেহারা দেখেছিলাম। হঠাৎ করে খাবারের কারণে আপনার চেহারা থেকে বিমুখ হয়ে যাব, এটা আল্লাহ পছন্দ করবেন না। আল্লাহকে খুশি এবং রাজি করার জন্য এখানে বসে আছি। আপনার চেহারা দেখলে আমরার পেটের খিদা নিবারণ হয়ে যাবে। আমার নবী বললেন, এ আমার সাহাবীরা তোমরা কি আমাকে এত বেশি মহব্বত করো? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন আপনার জন্য আমাদের জান কুরবানি দিতে আমরা প্রস্তুত আছি। আবার আল্লাহ সাথে সাথে জিবরিল আলাইহিস সালামকে আমার নবীজির কাছে পাঠিয়ে দিলেন। বলেন, জিবরাইল এই মুহূর্তে দেরি না করে আমার বন্ধু নবীর কাছে হাজির হয়ে যাও, আর বলে দিও আমি আল্লাহ বলে দিয়েছি যারা আমার নবীর কাছ থেকে দূরে সরে যায় নাই, খাবারের জন্য হতাশা করে নাই, আমার নবীর মহব্বতে বসে আছে, এদেরকে নিশ্চয় আমি আল্লাহ একটা উপাধি দিতে চাই, তাদেরকে একটা সুসংবাদ দিতে চাই। তারা হলো জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 ব্যক্তি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, যে 10 জন ব্যক্তি খাবারের নেশায় না পড়ে দয়াল নবীর মহব্বতে পড়ে আছে, এদেরকে যদি আমি আল্লাহর পক্ষ থেকে কোনো পুরস্কার না দেই, কোনো গিফট যদি তাদেরকে না দেই, প্রেজেন্টেশন যদি না দেই, তাহলে আমি আল্লাহর পক্ষে কৃপণতা হয়ে যাবে। আমি আল্লাহ কৃপণতা করব না। এই 10 জন ব্যক্তিকে জান্নাতের মেহমান হিসেবে সার্টিফিকেট দিয়ে দাও। জিবরিল এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, যেই 10 জন ব্যক্তি আপনার চেহারা থেকে বিমুখ হয় নাই, খাবারের সন্ধানে যায় নাই, আল্লাহ তাদেরকে বেহেশতি হিসেবে ঘোষণা করতে চাচ্ছেন। আমার নবী বলছেন, আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ইবনে আবি তালিব ফিল জান্নাহ। এইভাবে করতে করতে 10 জনকে বলে দিলেন, তোমরা এই 10 জন হলা জান্নাতি জান্নাতি জান্নাতি। তাদেরকে বলা হয় আশারায়ে মুবাশশারা। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এই যে একটা ধৈর্যের পরিচয়। আপনারা স্বল্প সংখ্যক মানুষ, এলাকার প্রতি ঘর থেকে যদি 1 জন করে মানুষ এখানে আসতো, এই প্যান্ডেলে কিন্তু জায়গা হইতো না, ঠিক না? কিন্তু সবাই আসতে পারে নাই। যে খাবারের সন্ধানে সবাই গেলেও 10 জন যায় নাই। তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কার আছে। এরা ধৈর্য ধরে বসেছিল। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীলদের সাথে কে আছেন? আল্লাহ। আল্লাহ এদেরকে আশারায়ে মুবাশশারা বানিয়ে দিলেন।
তারা দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। প্রিয় হাজিরিন, বলতেছিলাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলাম কবুল করলেন, তখন থেকে একদল লোক তিনার পক্ষপাতিত্ব করে তিনাকে বিভ্রান্ত করার চেষ্টা করলো। অনেক সময় দেখবেন অনেক আপন মানুষ যে আপন মানুষও কিন্তু কুযুক্তি দিতে আসে না? একসাথে চা খাবে, একসাথে খাবার খাবে, একসাথে চলাফেরা করবে, আবার কুযুক্তি দেওয়ার জন্য কিন্তু ভিতরে ভিতরে চেষ্টা করে। আবু বকর সিদ্দিক যেই মাত্র ইসলাম ধর্ম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণের পরে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, এখন থেকে ইসলামের যত কাজ আছে আমি আবু বকরকে সাথে রাখবেন, আমি আপনার সাথে কাজ করব। আমার নবী বলছেন, ঠিক আছে, তোমাকে আমার সাদিক বা রফিক হিসেবে গ্রহণ করে নিলাম, তুমি আমার ফ্রেন্ড হয়ে গেলে, এখন থেকে তুমি আমার বন্ধু, ইসলামের সকল কাজে আমি তোমাকে রাখার চেষ্টা করব। নবী তাকে যখন গ্রহণ করে নিলেন, ইসলামের দাওয়াত যখন আবু বকর সিদ্দিক নবীর সাথে সময় দিতে লাগলেন, একদল লোক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বন্ধুত্ব স্থাপন করলো। আর এসে বলল, আবু বকর রে, তুমি কি একটু ভেবে চিন্তে দেখেছো? ইতিপূর্বে তুমি কিন্তু বড় একজন বণিক, বড় একজন ব্যবসায়ী, বিজনেসম্যান। হ্যাঁ আবু বকর, তুমি যেভাবে মুহাম্মদের সাথে দিন সময় কাটাচ্ছ, আর কয়েক বছর গেলে পরে তোমার ব্যবসা ধ্বংস হয়ে যাবে, তুমি কিন্তু ফকির হয়ে যাবে, তুমি কি চিন্তা করেছো? আবু বকর সিদ্দিক বলেছেন, আমার ইহকালের দুনিয়ার সম্পদের চাইতে পরকালের সম্পদের দরকার বেশি, এজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি হতে চেয়েছি। নবী আমাকে ইচ্ছে করে না, আমি দরখাস্ত করেছি। বলে, হ্যাঁ, এটাতে তোমার লস হচ্ছে, ক্ষতি হচ্ছে, তুমি তাড়াতাড়ি সেখান থেকে বের হয়ে আসো, ব্যবসায় সময় দাও, মনোযোগ দাও। এই কথাটা আবু বকরের ফ্যামিলির কাছেও বলা হলে আবু বকরের ফ্যামিলি থেকে বলা হলো, হ্যাঁ, প্রতিবেশীরা যা বলছে ঠিকই তো বলছে, তুমি ব্যবসাকে বাদ দিলে হবে না, কোথা থেকে খাবে, তোমার রুটি রোজগার করতে হবে। আবু বকর সিদ্দিক বলেন, তোমরা আমাকে যত বোঝাও না কেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছ থেকে জেনেছি দুনিয়াটা সামান্য দিনের জিন্দেগি, এখানে মুসাফিরের হালতের জিন্দেগি, এখানে অট্টালিকা, ঘর বাড়ি, ধন সম্পদ অর্জনের জায়গা না, এখান থেকে মহব্বত ভালোবাসা অর্জন করে কবরে শান্তি পাওয়ার জায়গা। আর দুনিয়া ও মাজরাতুল আখিরাহ, দুনিয়া হচ্ছে আখিরাতের ক্ষেত স্বরূপ। ক্ষেত করলে যেমন ফসল ঘরে তোলা যায়, দুনিয়ার বুকে আমল করলে পরকালে শান্তি পাওয়া যায়। এই কথা বলার পরে ওই বন্ধুরা বলতেছে, আবু বকর রে, একদিন বুঝবা তুমি নিশ্চয়ই ক্ষতির মধ্যে পড়ে আছো। এই কথা যখন বলল, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসর নাজিল করলেন। কোন সূরা? সূরাতুল আসর। আল্লাহ বলছেন, ওয়াল আসর, সময় বা যুগ বা কালের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে আছে, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় ওই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নাই যারা ঈমান আনছে, ঈমান আনার পরে সৎ কাজ বা নেক কাজ করছে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, তারা হকের উপর অটল আছে এবং ধৈর্য ধারণ করছে, ধৈর্যশীল। তাদের কোন দ্বারা কোনো ক্ষতি নাই, তাদের পরকালেও ক্ষতি নাই, ইহকালেও ক্ষতি নাই, লস নাই। এছাড়া যত মানুষ আছে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। আল্লাহ জানিয়ে দিলেন, আবু বকর, তুমি যে জব দিয়েছো তোমার বন্ধুদেরকে, সত্যি দিয়েছো, তোমার কোনো লস নাই, দুনিয়া তো নাই, আখিরাত তো নাই, কারণ তুমি ঈমান এনেছো, নেক কাজ করেছো, সত্যের উপর অটল থেকেছো, আর তুমি ধৈর্য ধারণ করেছো। সুবহানাল্লাহ। বলতেছিলাম
আর কয়েক মিনিটের ভিতরে আমার কথা শেষ করে দিব। আশরায়ে মুবাশশারার যে 10 জন ব্যক্তি ছিলেন, তার মধ্যে 5ম নম্বরে একজন ছিলেন, তিনি হলেন তালহা ইবনে আবি। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা নাম শুনছেন? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন বেশি গরীব লোক ছিলেন, এত অসহায় ছিলেন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই যে একটু আগে আমার আগে মুফতি কাউসার আহমেদ হেলালি বলেছেন, একজন সাহাবী গরীবী অবস্থায় নামাজ আদায় করতেন, এক কাপড় দিয়ে স্বামী স্ত্রী নামাজ পড়তেন, একটা মাত্র কাপড় ছিল, বিকল্প কাপড় ছিল না। পৃথিবীর ইতিহাসে বর্তমান সময়ে আজকের দিনে বা আগামীকালকে পৃথিবীর ইতিহাসে এমন কোন মানুষ খুঁজে এখন পাওয়া যাবে যে ব্যক্তি স্ত্রীর শরীরের কাপড় দিয়ে নিজে নামাজ পড়ে অথবা স্বামীর কাপড় পরে স্ত্রী নামাজ পড়ে, এমন ইতিহাস কি পাওয়া যাবে বর্তমানে? একেবারে যদি অনাথ গরিব হয়, তার যদি কিছুই না থাকে, তারপরে তার 2টা লুঙ্গি পাবেন, পুরুষ হলে 2টা লুঙ্গি পাবেন, কমপক্ষে 1-2টা পাঞ্জাবি বা শার্ট পাবেন, ঠিক না? একেবারে এক কাপড়ে নাই। কিন্তু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন গরিব লোক ছিলেন, তিনার স্বামী স্ত্রীর মধ্যে একটা মাত্র লুঙ্গি ছিল। স্বামী এবং স্ত্রী তারা দুজনে এটা পরতেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফজর নামাজে আগে সবার আগে মসজিদে আসতেন, এসে মসজিদ ঝাড়ু দিতেন, মসজিদ পরিষ্কার করতেন, মসজিদে নববীতে বসে থাকতেন। আযান নামাজ শেষ হলে, দোয়া শেষ হলে সবার শেষে মসজিদ থেকে বের হয়ে যেতেন। দিন দিন তিনি যখন গরিবের অবস্থায় পড়ে গেলেন, গরিব হতে লাগলেন, তখন তিনি দেখা গেল ফজরের নামাজে জামাত শুরু হলে পরে আসতেন, এসে নামাজের শেষ কাতারে দাঁড়াইতেন। নামাজের সালাম ফিরানোর পরে তিনি সবার আগে বাড়িতে চলে যেতেন। সাহাবীরা নবীর কাছে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে মসজিদে সবার আগে আসতেন, এখন সবার পরে আসেন, আবার সবার আগে মসজিদ ছেড়ে চলে যান। এটা তো তিনি ভালো কাজ করেন না, আপনি তাকে জিজ্ঞেস করেন কেন সেইভাবে করে। আমার নবী সাহাবীদের মন রক্ষা করতে তালহাকে বলে দিলেন, হে আমার সাহাবীরা, তালহার সাথে কয়েকদিন যাবত আমার দেখা হয় না, তোমরা একটা কাজ করবা, তালহাকে বলবা নামাজের সালাম ফেরানোর পরে সে যেন আর ফিরে না যায়, সেজন্য আমার অপেক্ষা করে আমার সাথে দেখা করে যেন চলে যায়। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এমন প্রস্তাব শোনার পরে নামাজের পরে সালাম ফেরানোর পরে কাঁদতে লাগলেন, শুধু কাঁদতে আছেন। আমার নবী বললেন, তালহা রে, কি হলো তোমার? তোমাকে বসতে বলেছি, আমার সাথে দেখা করতে বলেছি, এত কান্নাকাটি করছে কেন? তালহা বলছে, ইয়া রাসূলুল্লাহ, যে সময়টা আপনি আপনার কাছে বসে কাটাচ্ছি, ওই সময়ের ভিতরে আমার স্ত্রীর ফজরের নামাজ কাজা হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? বলে কি হচ্ছে, কি কেন? তোমার স্ত্রীর নামাজের সাথে তোমার কি সম্পর্ক? সে তো আলাদা নামাজ পড়বে। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যে কাপড়টা পরে বুকের মাঝে পরেছি, আমরা লুঙ্গি পরে নাভির উপরে আমরা টাইট করে বাঁধ দেই, ঠিক না? লুঙ্গি পরে আমরা নাভির সাথে নাভির বরাবর টাইট করি না? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুকের উপরে লুঙ্গিটা বাঁধতেন, কারণ পরার মতো কোনো পাঞ্জাবি শার্ট কিছুই ছিল না, শুধু লুঙ্গিটা ছিল। নামাজ পড়েন, বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার পরনে যে কাপড় দেখছেন, এই কাপড়টা কি আমি খুলে ঘুমটি মেরে বসে থাকি এভাবে, আর আমার স্ত্রী এই লুঙ্গিটা পরে সে নামাজ পড়ে, এছাড়া বিকল্প কোনো কাপড় আমার ঘরে নাই। বলে, তাই তোমার অবস্থা? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বললেন, তালহা, যাও, আমার কাছে আর সময় কাটাতে হবে না, তোমার স্ত্রীর কাছে তুমি চলে যাও। বাবারা, আমরা কি কেউ এক কাপড়ে এখন দিন কাটাচ্ছি?
তাহলে আমাদের উচিত কি নামাজ আদায় করানো? বলতেছিলাম ওই যে আমার ভাই লিটন ভাইয়ের সন্তান মুজাম্মিল হক বাসার, এই বাচ্চাটাকে তো আপনারা দেখেছেন, অতি অল্প বয়সের হলো, তার কথাবার্তা কিন্তু অত্যন্ত চমৎকার, মধুর ছিল, আকর্ষণীয় ছিল। এই ছেলেটাকে হারিয়েছেন। ছেলে হারানোর পরে মা বাবা আত্মীয় স্বজন এলাকাবাসী সবাই কিন্তু সবাই হতভম্ব হয়ে গেছেন, নার্ভাস ফিল করছেন, দুর্বল হয়ে গেছেন। কারণ এই বয়সে একটা বাচ্চা, ফুটফুটে বাচ্চা যদি কারো কাছ থেকে বিদায় নেয় কষ্ট লাগে, লাগে কিনা? এই ধৈর্যের কথাটা বলতে চাচ্ছি। ওই যে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছিলাম, তিনার স্ত্রীর নাম হচ্ছে রুমাইয়া বিন সালিক। রুমাইয়া বিন, নামটা ইয়াদ রাখবেন, রুমাইয়া বিন সালিক। সালিকের মেয়ে রুমাইয়া, তিনি হলেন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। অত্যন্ত বিচক্ষণ ছিলেন, তীক্ষ্ণ মেধাবীর অধিকারী ছিলেন, তীক্ষ্ণ মেধাবী ছিলেন, খুব কটু কৌশল চিনতেন, ধৈর্য ছিল খুব বেশি। একবার তালহা অভাবী মানুষ, তিনি দূর দেশে কাজে চলে গেলেন। যাওয়ার সময় স্ত্রীকে বললেন, হে রুমাইয়া, আমার যে ছেলেটাকে তোমার কাছে রেখে যাচ্ছে আমানত, আমি কাজ থেকে আসতে 2 মাস 3 মাস সময় লেগে যেতে পারে, আমার এই ছেলেকে তুমি দেখাশোনা করে রাখবে। তবে ছেলেটা ছিল রোগী, অসুস্থ ছিল, আমার ছেলেটার সেবা যত্ন করবে। আল্লাহ চাহে তো আবার ফিরে আসলে আমি আমার ছেলেকে চিকিৎসা করাবো, যত্ন নিব। দেখা গেল আমার সেই ছেলেটা আসার সময় হয়ে গেলে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দূর দেশে কাজে চলে গেলেন। 3 মাস পরে আবার বাড়িতে ফিরবেন। যেই দিন বাড়িতে ফিরবেন, ওই যে একটা অসুস্থ ছেলে রেখে গিয়েছিলেন, এই ছেলেটা যেদিন ফিরবেন সেদিন আসরের নামাজের পরে এই ছেলেটা ইন্তেকাল করেছেন। সবাই বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই ছেলের বয়স ছিল 6 বছর। কয় বছর? 6 বছর। স্ত্রীর নাম রুমাইয়া বিন সালিক। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী এত বেশি চালাক এবং দূরদর্শী ছিলেন, ধৈর্যশীল ছিলেন। তিনি ছেলেটাকে ভালো করে কাপড় দিয়ে ঢেকে রাখলেন, নিজে নিজে গোসল দিলেন, গোসল দিয়া লাশ ঢেকে রাখলেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আসবেন, ওনার মনের মাঝে যেন বেজে উঠছে যে আজকে মনে হয় আমার স্বামী আসতে পারে। উনি মাগরিবের নামাজের পরে বাড়িতে আসছেন। আসার পরে বলছেন, হে আমার স্ত্রী প্রিয়তমা রুমাইয়া, আমার ছেলের অবস্থা কি? তিনি বলছেন, আগে আপনি দূর থেকে আসছেন, হাত পা ধুন, মুখ ধুন, আমি আপনাকে কিছু খাবার দিচ্ছি, খাবারটা গ্রহণ করুন। কষ্ট করে আসছেন, তারপরে ছেলের খবর দিব। তিনি বলেন, আচ্ছা ঠিক আছে। হাত পা ধুইলেন, মুখ ধুইলেন, খাবার গ্রহণ করলেন। খাবারের বসার সময় তিনি বললেন, আচ্ছা স্বামী, আমি আপনাকে একটা প্রশ্ন করি, আমার প্রশ্নের উত্তর দিবেন? বলে, হ্যাঁ বলো। প্রশ্নটা হলো, মনে করেন এই যে পানির গ্লাস, এটা মনে করেন আমার? বলে, হ্যাঁ। যদি মনে করি আমি আপনাকে এই গ্লাস দিয়ে পানি পান করাতে দেব, এটা আমার ইচ্ছা। যদি মনে করি আমি গ্লাস এটা না দিয়ে অন্যটা দিয়ে দেই, এটা আমি নিয়ে নেব, বলে, হ্যাঁ এটা তোমার ইচ্ছা। বলে, আপনার কোনো অধিকার বা দাবি নাই তো? বলে, না। গ্লাস যদি তোমার হয়, আমার দাবি থাকবে কেমনে? বলে, আর স্বামী আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার মাধ্যমে যে সন্তানটা দান করেছিলেন, এই সন্তানের মূল মালিক কে? তালহা বললেন, আল্লাহ। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ। বলে, যদি আল্লাহ হন, আমরা কি? বলে, আমরা রক্ষণাবেক্ষণকারী, মা বাবা, আমরা লালন পালন করব। বলে, এই সন্তানের মূল মালিক যদি আল্লাহ হয়ে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছে করেন আমার সন্তানকে নিয়ে যেতে চান, আপনি কি সেখানে কোনো আপত্তি করবেন? বলেন, না, আপত্তি করার কোনো কারণ নাই। এরপরে বলছেন, স্বামী হে আমার, যে সন্তানকে রেখে আপনি দূর দেশে কাজে গিয়েছিলেন, এই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আসরের নামাজের মুহূর্তে আল্লাহর ইচ্ছায় আল্লাহ নিয়ে গেছেন। সুবহানাল্লাহ।
আচ্ছা, আমাদের দেশের মহিলা কি এইভাবে উত্তর দিতে পারতো? আসলে পরে স্বামী দেখলে পরে কান্নাকাটি শুরু করে দিত। তাহলে স্বামী আসছে কষ্ট করে, স্বামীরও একটা অশান্তি হতো, বাড়ি ঘরে আত্মীয় সবার কাছে একটা অশান্তি বিরাজ করতো। কিন্তু তিনি কত সুন্দর করে ধৈর্যের একটা পরিচয় দিয়েছেন। তখন তানহা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হে আমার প্রিয়তমা স্ত্রী রুমাইয়া, তোমাকে আল্লাহ আমার ভাগ্যে দিয়েছেন আমার স্ত্রী হিসেবে। আমি সৌভাগ্যবান, আমি তোমাকে নিয়ে জান্নাতে সুখে থাকতে চাই। কারণ ধৈর্যশীল মহিলা ধৈর্যশীল স্বামীকে ধৈর্যের কারণে জান্নাতি বানাতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। আমরা সকলে বলে আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি এসেছেন, আমরা সবাই একটি নারা দিই।